বুখারীর হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় আমি আবাসা সূরার 34, 35, 36 তিনটি আয়াত বলবো। এই তিনটি আয়াতের সাথে মিল আছে। মারে বলবে, মা একটা নেকি দেও, একটা নেকি দেও আমারে। মা বলবে, আমার কোনো সন্তান ছিল না, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমার বিবাহ হয় নাই, এমন ভাবে কিতাবে আসছে। মাও অপর দিকে ফিরে দৌড় দিবে, মার টিকবেন না। দুই নম্বরে ওয়া উম্মিহি ওয়া আবি, বাপ রে পাইব দৌড় দিয়া, আবার দৌড় দিব ওই সন্তান, আবার দৌড় দিয়া বাপেরে পাইব। বাপেরে গিয়া বলবো, বাপ, বাবা তুই না আমার বাবা, আমারে কাঁধে নিয়ে ঘুরতা, আমারে সারা চলতা না, আমারে কেউ গালি দিলে তুমি তারে পিটুনি দিতা, আমার কেউ যদি অত্যাচার করতো, জুলুম করতো, তুমি সহ্য করতে পারতা না। ঈদের দিনে তুমি কাপড় কিনা দিতা, আমি কাপড় পরতাম নতুন, তুমি পুরাতন পরতা, তুমি না আমার বাপ, আমার একটা নেকি দেও, একটা নেকি দেও। বাবা বলবে, না না। সূরা আবাসার 34, 35, 36 নম্বর আয়াত পড়তেছি। না না, আমার কোন সন্তান নাই, তুই আমার সন্তান না, তুই আমার সন্তান না, যা যা, দূর হ, দূর হ, তুই এখান থেকে চলে যা। বাপ পিছন থেকে বিরা দৌড় দিব। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ও সাহিবাতি বানি, স্বামী স্ত্রী, স্ত্রীরে পাইব, স্বামী গিয়া দৌড় দিব। ওই যে স্বামী, ওই যুবক দৌড় দিয়ে গিয়ে দেখবো স্ত্রী, স্ত্রীরে কইব, স্ত্রীরে আমার একটা নেকি দেও, আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না। ও স্ত্রীরে বলে, না না না, আমার কোনো স্বামী নেই, আমার কোনো স্বামী নাই, তুমি আমার স্বামী না, তুমি আমার স্বামী না, দূর হও, দূর হও, সুখান সুখান সুখান, দূর হও, আমার স্বামী না। ওই সময় যুবক দিশেহারা হয়ে যাইবে, দিশেহারা হয়ে যাইবে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله
واتقوا الله لعلكم ترحمون صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام المسلم من سلم المسلمون من لسانه ويده وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই জিকির করি লা ইলাহা, জুড়ে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরা মনের বাসনা লা ইলাহা, জোরে জোরে বলি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দুরূদ পড়ি একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জামিয়া আহমদিয়া ত্রিশা বালিপাড়া রোড 8 নং ওয়ার্ড গ্যাস অফিস সংলগ্ন ত্রিশাল ময়মনসিংহের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আল্লামা এমদাদুল হক সাহেব দামাত বারাকাতুহু। আরো আমার পাশেই বসা আছেন পরম শ্রদ্ধাভাজন মাওলানা ইখলাসউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু। প্রধান বক্তা আপনাদের মাঝে অনেক আগে উপস্থিত হয়ে গেছেন, উনি রেস্টে আছেন। বাংলার অন্যতম একজন বক্তা, যিনি সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করেন এবং সারা বিশ্বে ওনাকে পরিচিত করেছেন। উনি আমাদের মাঝে অনেক আগে উপস্থিত হয়ে গেছেন। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি ঢাকা, উনি তাশরিফ আনবেন। আমার আগে অনেকেই কথা বলেছেন, প্রধান ও বিশেষ অতিথি এবং অনেকেই আলোচনা রাখছেন।
আপনারা এই ইসলামী মাহফিল পেয়ে খুশি না বেজার? অল্প না বেশি? বেশি হইলে আল্লাহকে হাতগুলো তুলে একটু দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকালে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, এই আয়াতে কারিমা সংক্ষিপ্ত অনুবাদ করব। নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি, এটার অনুবাদ করব। এর আগে আপনাদেরকে বলতে চাই, যেই অনুষ্ঠানে আসছেন জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আমরা এসে খুশি হয়েছি, অত্যাধিক খুশি হয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই খুশিটা যেন জান্নাতের ওসিলা বানান এবং জান্নাতের পাথেও বানান। সকলে বলেন আমিন। আমরা এই আনন্দটা যেন জান্নাতে উদযাপন করতে পারি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা সুষ্ঠু অবস্থায় এখন পর্যন্ত আছি, আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমি সূরা হুজরাত এর 10 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন একটু সংক্ষেপে বলি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা মুমিনদের মাঝে পরস্পর মলিমালিন্য, কথা কাটাকাটি, ঝগড়াঝাটি অনেক কিছু হতে পারে, মীমাংসা করে দাও। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, হয়তো আল্লাহ তাআলা তোমাদেরকে অনুগ্রহ প্রদান করবেন। দেখেন কর্মসূচি কয়টা? দুইটা। একটা হলো কি? আল্লাহকে ভয়, আল্লাহকে ভয়। আরেকটা কর্মসূচি হলো পরস্পর পরস্পরের মধ্যে যা কিছু হয় মীমাংসা করে দিবা তোমরা। এটারে নিয়ে বড় করতে বলে নাই, আল্লাহ বলছে মীমাংসা করবা। মুমিনরা পরস্পর ভাই ভাই, অতঃপর তোমরা মুমিনদের মধ্যে কিছু এদিক সেদিক হতে পারে, মীমাংসা করে দিবা। আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? আল্লাহ কি পুরস্কার দিবেন? একটা। কি পুরস্কার দিবেন এই পুরস্কার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। অনুগ্রহ দান করবেন। দেখেন আল্লাহর অনুগ্রহ কত বড় হইতে পারে। নবীজি হাদিস শরীফে কি বলছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমানগণ নিরাপদে থাকে। দেখছেন প্রকৃত মুসলমান কে? দেখছেন যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। অপর মুসলমান গণ বলছে, এখানে কিন্তু এক মুসলমান বলে নাই। মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিমুনা শব্দ ব্যবহার করছেন। সকল মুসলমান দের থেকে নিরাপদে থাকে। যার হাত এবং মুখ নিরাপদে থাকে সেই হলো প্রকৃত মুসলমান। আর যদি মনে করেন আমার হাত আমার মুখ অপর মুসলমান থেকে নিরাপদে নাই, তাহলে বুঝবেন আমি প্রকৃত মুসলমান নয়। ঠিক না বেটি? সংক্ষেপ করে চলে যাই, অনেক সময় চলে গেছে, তাই আমি বয়ানের ভিতর চলে যেতে হবে। আমি প্রথম বলছিলাম যে দুইটি আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, দুইটি ওয়াদা, দুইটি কর্মসূচি, এর বিনিময়ে আল্লাহ অনুগ্রহ দান করবেন। দেখেন কেমন অনুগ্রহ দান করে, একটু লক্ষ্য করে খেয়াল করেন, মনোযোগের সাথে কানটা লাগায় শুনেন।
বুঝতে পারবেন আপনি কি এই দুইটা কর্মসূচির মধ্যে আছেন না নাই। যদি না থাকে জাহান্নামীদের কাতারে চলে যাবেন। দেখেন একটু বয়ানটা শুনেন। নবীজি একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ আনলেন। আনার পরে খুশি মনে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে প্রবেশ করলেন। মা আয়েশা বললেন, নবীজি এমন হাসি মুখ তো এত একদিনও আপনাকে দেখি নাই, আজকে কেন এত হাসি মুখ নিয়ে আমার ঘরে তাশরীফ আনলেন? মা আয়েশার কথা শুনে নবীজি বললেন, আয়েশা তোমার একটা খুশখবরি আছে। খুশখবরি কি? খুশখবরি আছে কি নবীজি? খুশখবরি হলো আল্লাহ জিবরাইল আমার কাছে পাঠাইছেন, পাঠাইয়া বলছেন, নবী গো আপনার আয়েশা একটা কাজ করছে, মহৎ কাজ। আপনি স্বামীর খেদমত করছে, সেবা করেছে, এমন সেবা করেছে যেই সেবা আল্লাহ খুশি হয়ে গেছেন। খুশি হয়ে আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়ে বলছেন আজকে আয়েশারে বলেন, আয়েশা আজকে যা চাইবে তাই পাবে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কি খুশির খবর দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ওভার দিচ্ছে আল্লাহ সরাসরি। স্বামীর এমন খেদমত করছে, খেদমতে আল্লাহ খুশি হয়ে গেছে। খুশি হইয়া আল্লাহ ওহী পাঠাই দিছে, আয় জিবরাইল যাও নবীরে গিয়া বলো আয়েশারে পুরস্কারটা দেওয়ার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেকুল দিশহারা হয়ে গেলেন। নবীজি আমার জন্য আল্লাহ ওহী নাযিল করছে নাকি আমার জন্য খবর পাঠাইছে? হ্যাঁ খবর পাঠাইছে। কি খবর একটু বলেন। আমি মনে কিন্তু বেকুল হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজি না বলা পর্যন্ত ছুটাছুটি শুরু করে দিয়েছে। নবীজি বললেন, আয়েশা যাই নামাজটা হাতে নাও, 2 রাকাত নামাজ আদায় করো, আর আল্লাহর কাছে মুরাকাবায় বসো। মুরাকাবায় বসা আল্লাহরে বলো, আল্লাহ গো আমাকে তুমি একটা পুরস্কার দিবা। কি পুরস্কার দিবা এখনো কিন্তু জানি নাই। আর দেখেন স্বামীর সেবায় কতটুকু পৌঁছতে পারে, একটু পরে বলবো স্বামী কোন সেবার কারণে এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি এত বড় পুরস্কার দিতেছেন। নবীজি বললেন, আয়েশা আজকে তুমি যা চাইবা তাই পাবা। জিবরাইল আমাকে বলেছেন তুমি যা চাইবা তাই পাবা। দেখেন কি পুরস্কার। যা চাইবে, যদি জান্নাত চা জান্নাত দিবে, যদি বলে পাহাড় স্বর্ণ করে দাও স্বর্ণ করে দিবে, যদি বলে দেশটা স্বর্ণ করে দাও, এই দেশের একজন বাদশা আমাকে বানাই দাও, তাও কিন্তু পূরণ করতে হবে। কারণ নবীজি এই কথা বলেছেন, আল্লাহ কিন্তু বলে দিয়েছেন। ও যুবক ভাই, ও বাবা, ও মা বোনেরা, আমি কিন্তু তোমার এলাকার সন্তান, আমার যোগ্যতা নাই, কিছুই নাই। আমি সব জায়গায় বলি আমার কোনো যোগ্যতা নাই, কিছু নাই। আমি একমাত্র এলাকার মানুষের দোয়ার কারণে, পিতা মাতার দোয়ার কারণে, বড়দের দোয়ার কারণে বড় বড় চেয়ার সারা বাংলাদেশে বসতে পারি। হাজার হাজার লাখ লাখ লোক সামনে থাকে। একমাত্র আপনাদের দোয়ার বরকতে বাবারা, তো আপনাদের দোয়ার বরকত মারা বোনেরা। ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি
মুরাকাবায় বসলাম আল্লাহর দিদারে। আমি হাত তুলে মুনাজাত করে বললাম, আল্লাহ আমি কি চাইবো আমার স্বামীর কাছে আমি বুঝতে পারছি না, কি চাইব নিজের মনের মধ্যে আর আনতে পারতেছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আমি কিন্তু বুঝতে পারতাছি না কি চাইবো আপনার কাছে। আপনার কাছে জেহার চাইবো না, জমি চাইবো না, ক্ষেত কামার চাইবো না, আপনার কাছে পার স্বর্ণ চাইবো না, রাজা বাদশাহী চাইবো না, কি চাইবো, জান্নাত চাইবো, কিছুই বুঝতে পারতাছি না। মাশা সিদ্ধান্ত নিতে পারলেন না। আর যদি আমার আর আপনার স্ত্রী হইতো, বলতো আমার 10 ভরি স্বর্ণ দিয়ে একটা চেয়ার বানাই দাও, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? বলতো 5 তলা বিল্ডিং বানায় দাও যদি যোগ্যতা থাকে, বলতো 2 কাঠা জমিন লিখে দাও, ঠিক না বেটি? মায়েশা বললেন, নবীজি আমাকে অনুমতি দেন। কি অনুমতি দিব? যাও আমার বাবার কাছে আমি যাব। শ্রেষ্ঠ সাহাবী, আপনার প্রিয় সাহাবী আবু বকর আমার বাবা, জান্নাতের সুপারিশ প্রাপ্ত সাহাবী। আমি আমার বাবার কাছে সুপারিশ, আমি আমার বাবার কাছে গিয়া মতামত চাইবো, এই সিদ্ধান্ত চাইবো। আমি আপনার কাছে কি চাইবো দেখেন কি ঘটনা, একটু শুনেন শুনেন। আমরা কোন জগতে আছি? আমরা ডিজিটাল যুগে আছি, মানে শয়তানের যুগে আছি। আর কোন যুগের কথা বলতেছি একটু মনোযোগের সাথে শুনেন বাবা। কি আয়াত নিয়ে শুরু করছি মনে রাখেন। 2টা কর্মসূচি কিন্তু আমি বলছি আল্লাহর ভয়। আরেকটা হলো এক ভাই আর এক ভাইয়ের সংশোধন করে দিবা। তোমার কাছে মলিমালিন্য হইতে পারে, তোমার সাথে বাজাবাজি হইতে পারে, তোমার সাথে ঝগড়াঝাটি হইতে পারে, তোমার সাথে এক ভাই আর এক ভাইয়ের কাটাকাটি হইতে পারে। কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, কোনো দলাদলি নাই, পাটাপাটি নাই। 2 ভাই মীমাংসা কইরা দিবা। দেখেন কি কথা আছে, দেখেন আমার বয়ানটা শুনেন। ও বাবা, ও ভাই, ও বোনেরা, ও মা, ও মারা একটু কথা মনোযোগের সাথে শুনলেন। মা আয়েশা দৌড় দিয়ে বাবার কাছে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা আমার একটা অফার। আমার স্বামী নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আল্লাহর দোস্ত, আল্লাহ তাআলা অফার দিয়েছেন। ওই অফার জিবরাইল নবীজির কাছে বলেছেন, আমার স্বামীর কাছে আমাকে বলেছেন, আমি আজকে যা চাইবি তাই দেব, আমি আজকে যা চাইবো তাই দেব। বাবা একটু সিদ্ধান্ত দিয়ে দাও, তুমি তো নবীর শ্রেষ্ঠ সাহাবী, তুমি তো নবীর জান্নাতের সুপারিশ প্রাপ্ত সাহাবী। নবীজি তোমার নামটা সবার আগে জান্নাতের সুপারিশ প্রাপ্ত সাহাবীদের 1 নম্বরে তোমার নাম বলেছে। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ বিছাইলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর দিদারে মুরাকাবায় বৈশা বললেন, আল্লাহ গো কি চাইবো আমার মেয়ের জন্য। আর যদি আমাদের স্ত্রীরা হয়, বাবার কাছে গিয়া বলে, বাবা খুব বুদ্ধি দিয়া বলবো, গিয়া বল তুমি কিনে দেওয়ার জন্য, ঠিক না ঠিক? গিয়া বল বাসা করে দেওয়ার জন্য। কি বলছে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করে তাহাজ্জুদ। রাতের ঘটনা, কিন্তু রাতের ঘটনা। ও বললেন, আল্লাহ গো আমার মেয়ের এমন অফার, আমার নবী শ্রেষ্ঠ নবী আল্লাহর দোস্ত দিয়েছে, কি চাইতে পারি। আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেহেনের মধ্যে এমন একটা সৃষ্টি করে দিয়েছেন। কি কথা বলছে দেখেন, কি কথা বলছে, আর আমরা কি করতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আয়েশা নবীজিকে গিয়া বলো
নবীজি যে মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, দিদার হয়েছে, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। ওই কথোপকথনের কোন কথাটা এখনো দুনিয়ার মানুষকে বলে নাই, দুনিয়ার মানুষে জানে নাই। ওই হাদিসটা বলতে বলবা, বলেন সুবহানাল্লাহ। দেখছেন কি বলছে? যে হাদিসটা এই নবীজি যখন মেরাজে গেছেন, গিয়ে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, ওই কথোপকথনের সময় ওই হাদিসটা জাইনে আসছে, কিন্তু দুনিয়ার মানুষটা কোনো এই হাদিসটা বলে নাই। এই হাদিস জানতে হয়েছে। হায় হায়, এদের মধ্যে কি লুকাই আছে দেখেন। ও ভাই, 30 সালের মানুষেরা শুনো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন, দৌড় দিয়া নবীজির কাছে আসলেন। আয়েশা বললেন, নবী গো, আমার বাবা বইলা দিছে, আমার বাবা বইলা দিছে, আমার বাবার পরামর্শ এই একটা জিনিস জানতে বলছে আপনার কাছে, আমি এইটাই চাইবো, আপনার কাছে কি চাইবা চাও? বলেন, নবীজি আপনি যখন আল্লাহর দিদারে সাক্ষাৎ কইরা সরাসরি কথা বলেছেন, ওই সময় যে কথাগুলো বলছেন, কোন কথাটা এখনো আপনার জেহেনের মধ্যে আছে, এখনো দুনিয়ার মানুষকে বলেন নাই, এই কথাটা আমাকে বইলা দিবেন। আর এই কথা শুই না নবীজি মুস্কি হাইসা দিলেন, বললেন, আয়েশা, আয়েশা রে, তোরে হয়তো এই কারণে আমার সাথে আল্লাহ এমন মিল জোড়া মিল বানায় দিচ্ছেন, না হইলে তুই আয়েশা এত সম্মানিত হইতা না। নবীজি বললেন, আয়েশা কথাটা সংক্ষেপ করে তাড়াতাড়ি বইলে দে। নবীজি বলছেন, একটা হাদিস আমি এখনো কারোকে বলি না, এটা আমার কাছে আল্লাহ আমানত রাখছিল, এই আমানত আজকে তোমারে বইলে দিলাম আয়েশা। এই আমানতটা হইল কি জানো, কি জানো? এই আমানতটা হইল দুইজন, কোন মানুষের যদি মন ভাঙ্গা যায়, কোন কষ্টের কারণে, কোন টাকা পয়সার কারণে, লেনদেনের কারণে, ঋণ থাকার কারণে ঘর ভেঙে গেছে, ঘর পুইরা গেছে, অথবা সম্পদ নষ্ট হয়ে গেছে, মাছ নষ্ট হয়ে গেছে, মাছ মারা গেছে, অথবা ব্যবসা লস হয়েছে, এমন কারণে যদি কোনো মুসলমানের কষ্ট হয়, আর কোনো ব্যক্তি যদি ওই কষ্টটা দূর কইরা দেয়, কোনো মুসলমান যদি আরেক মুসলমানের কষ্টটা দূর কইরা দেয়, তাহলে আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন? আর আমরা কি করি? কোনো ঝগড়া হইলে, কারোর সাথে মলিমালিন্য হইলে ওটা লাগাইয়া দিই। আর আমরা কি করি? বিপরীত করি। এখন বুঝেন, বিনা হিসাবে জান্নাত যদি হয়, ঝগড়া মিটাইলে, অথবা কারো কোনো দোষ গোপন রাখলে, কারো মনে প্রশান্তি দিলে, কারো মনে কষ্ট পাইছে, কষ্টটা আপনি দূর করে দিলেন, তারে বুঝাইয়া সুজাইয়া দূর করে দিলেন, তাহলে আল্লাহ কি করে? বিনা হিসাবে তারে জান্নাত দিয়া দেয়। সুবহানাল্লাহ। একটা পাঠ শেষ করলাম, যদি ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, পরস্পর মীমাংসা কইরা দেন, আল্লাহ অনুগ্রহ করবে। আল্লাহ কিভাবে অনুগ্রহ করবে? বুখারীর হাদিস বইলা শেষ করে দিব, কারণ টুকে না এসে গেছে। এখানে এত বয়ান করার সুযোগ নাই, কারণ দূর থেকে মেহমান আসছে, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী। ও বাবা, একটু মনোযোগের সাথে শুনেন বুখারীর হাদিস। বুখারীর হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় আমি আবাসা সূরার 34, 35, 36 তিনটি আয়াত বলবো। এই তিনটি আয়াতের সাথে মিল আছে এই হাদিসের ব্যাখ্যা, এবং এই আয়াতগুলোর ব্যাখ্যায় হাদিস আনছেন। ও বাবা, হাসরের ময়দানে এক ব্যক্তিরে আল্লাহ ডাকবে, এইদিকে আসো, বুখারীর হাদিস, এদিকে আসো, এদিকে আসো। আসার পর কি করবে জানেন? বলবে, এর আমল নামা ওজন করো, আমল নামা ওজন করো। ওই হাসরের ময়দানে কিন্তু কেউ কারো জন্য না, কেউ কারো জন্য না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
হাসরের ময়দানে ওই সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার ভাই আপনার থেকে পলায়ন করবে, মানুষের ভাই পলায়ন করবে, দৌড় দিবে কি জন্য জানেন? হাসরের ময়দানে বাইরে দেখে ভাই পলায়ন করবে, দৌড় দিবে। যদি আমল চা নেক যদি চাই জন্য দৌড় দিবে, বাইরে দৌড় দিয়ে দৌড়বে, দৌড়ে বলবে বাইরে এক মার পেটের ভাই, তুই যেই পেটের আমি ওই পেটের, আমরা এক মায়ের সন্তান ছিলাম, এক বাপের সন্তান ছিলাম, আমার একটা নেকি দে। আল্লাহ আমল নামা ওজন করছে, আমল নামা ওজন কইরা দেখছে আমার আমলের মধ্যে একটা আমল ঘাটতি, একটা নেকি ঘাটতি, আমল বদ আমল আর নেক আমল প্রায় সমান সমান, একটা ঘাটতি। আল্লাহ বলছে যা নিয়ে আয়, তুই একটা আমল নিয়ে আয়, একটা নেক আমল নিয়ে আয়। ওই বান্দা দৌড় শুরু কইরা দিয়েছে, প্রথমে বাইরে বলছে, প্রথমে বাইরে পাইছে। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন প্রথমে পাইছে বাইরে দৌড়ায়া, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আখি মানে ভাই। বাইরে বলল বাইরে একটা নেকি দে, আমার একটা নেকি দিয়ে দৌড় দিছে বাইরে। ভাই বলে না না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, আমার ভাই ছিল না, আমি একা করে সন্তান, নিষেধ অস্বীকার করবে, বাইরে অস্বীকার করবে। 2 নাম্বার ওয়া উম্মিহি ওয়া আবিহি, আরেকবার দৌড় দিবে হাসরের ময়দানে। দৌড় দিয়া গিয়া দেখবে মা যাইতেছে, মা। আর আল্লাহকে কি জানো বইলে আসছিল জানেন? আল্লাহরে বইলে আসছিল, আল্লাহ গো আমার ভাই আছে, আমার বোন আছে, আমার স্ত্রী আছে, আমার মা আছে, দুনিয়াতে অনেক কিছু ছিল আমার পরিবার পরিজন রক্ত সম্পর্কিত, তাদের কাছ থেকে আমি একটা নেকি না কারিকারি নেকি নিয়ে আসবো, আমি কারিকারি নেকি নিয়ে আসবো। আল্লাহকে বইলে আসছেন, কিন্তু দেখেন কেউ দেয় না, কেউ দেয় না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওয়া বানি মানে কি জানেন? সন্তান সন্ততি, ছেলে মেয়ে বুঝায়। ছেলে মেয়ে প্রথম পাইবে ছেলেরে, তাফসিরে আসছে প্রথম পাইবে ছেলেরে, তারপরে ছেলেরে বলবে ও বাবা তোর জন্য চুরি করতাম, ডাকাতি করতাম, তোর জন্য আমি সন্ত্রাসী করছি, তোর জন্য জুলুম করছি, অত্যাচার করছি, তোর জন্য কামাই কইরা তোরে ঘর বানাই দিয়ে আসছি, তোর জন্য জমি কিনা দিয়ে আসছি, তোর জন্য জীবন বাজি রাইখা কাম করছি, তোর জন্যই সব করছি। ছেলেরে আমার একটা নেকি দে, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। ছেলে বলবে না না না, সুখান আমার কোনো বাবা নাই, বাবা নাই, চলো চলো চলো। তুমি উল্টা দিক দিয়া দৌড় দিবে, পলায়ন করবে। আফিরুল মারউ বলছেন পলায়ন করবে তাকে দিয়া। তারপরে মেরে বলবে মেরে, ও মেয়ে আমি তো বাবা, একটা বাবা মেয়ের জন্য দরদি থাকে, আমি আমার ছেলের চাইতে তোরে বেশি আদর করতাম, আমি কোনো কিছু কিনে আনলে তোকে দিতাম, আমি তোর জন্য আদর করতাম, দরদ দেখাইতাম, আমার অন্তরে তোর জন্য দরদ ছিল। ও মা, ও মেয়ে, আমার মেয়ে, তুমি আমার একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না, আমার একটা নেকি দাও। তখন ওই মেয়ে কি বলবে জানেন? মেয়ে বলবে আমার কোনো বাবা দুনিয়াতে ছিল না, দৌড় দিয়ে উল্টে দিকে চাইলা যায়। তখন কি করবে জানেন? ওই বাবা যুবক হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে এক কোণারে যাইবে, গিয়া দেখবে একটা যুবক বৈশা রয়েছে, একটা যুবক বৈশা রয়েছে এই হাসরের ময়দানের কোণারের মধ্যে। বুখারীর হাদিস কিন্তু বলতেছি যে কোনো সাধারণ গ্রন্থের হাদিস না। ওই যে কোণারের মধ্যে যুবক গিয়া দেখবে একটা যুবক বৈশা রয়েছে, এক যুবক আরেক যুবকরে পাইছে, গিয়া দেখে মাটির মধ্যে খামচাইতেছে আর বলতেছে, হাসরের মাটির মধ্যে খামচাইতেছে আর বলতেছে আল্লাহ গো আমার মাত্র একটা নেকি আছে, আর নেকি নাই, সব নেকি তোমার, সব নেকি দিয়া দিতে হইছে। মানুষের হক নষ্ট করছিলাম, মানুষকে জুলুম করছিলাম, অত্যাচার করছিলাম, মানুষের হক নষ্ট কইরা সব নেকি তো আজকে নিয়ে নিলা, আর একটা নেকি মাত্র আছে। এই এক নেকি করতেছে আর কাঁদতেছে হাসরের মাটির মধ্যে, কোণারে। এই যুবক গিয়া বলে বাইরে তোর
তোর একটা নেকি আছে আর আমার একটা লাগে, তোর একটা নেকি আছে আর আমার একটা লাগে, একটা দিয়া দে, আমার একটা দিলেই কিন্তু আমি জান্নাতে যাইতে পারি। ওই যুবক যে কাঁদতেছিল, ওই যুবক কাঁদতে কাঁদতে ওই যুবক একসময় সিদ্ধান্ত নিল, আয় আমি একটি নেকি দিয়া কি করব, জান্নাতে তো যাইতে পারবো না, ওরে তো একটা নেকি দিয়া দিলে ওই জান্নাতে যাইতে পারবে। দেখেন বাবা কাজে লাগলো না, মা কাজে লাগলো না, ভাই লাগলো না, বোন লাগলো না, স্ত্রী লাগলো না। এই জন্য আল্লাহ বলতেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন হাসরের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধনসম্পদ সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। আল্লাহ বলতেছে কাজে লাগবে না, আপনি যদি বলেন কাজে লাগবে, এই ধনসম্পদ রাইখা চইলা যাইবা, কোনো কাজে লাগবে না। কাজে লাগাও, কাজে লাগাও, যতদিন জীবিত আছে কাজে লাগাও। ও বাবা একটা নেকি দিয়া দিবে, দিয়া দেওয়ার পরে দৌড় দিবে, এই নেকিটা লইয়া দৌড় দিবে, আল্লাহর কাছে গিয়া বলবে আল্লাহ গো এই যে নেও, এই যে নেও, আমি একটা নেকি নিয়ে আসছি। বলে কে দিছে তোরা, কে দিছে? ওই যুবক, এক যুবক দিছে, তোর বাবা দেয় নাই না, তোর পরিবারের কেউ দেয় নাই না, না দেয় নাই। কে দিছে? এক যুবকে দিছে রে ডাইকান। এই যুবককে ডাইকান ডাইকানছে, আল্লাহর কাছে নিয়ে আসছে। আল্লাহ বলে এই যুবক, এই তুই যে নেকি দিলে তুই কি দিতে পারস আজকে? আমি তো দাতা, আমি দাতা, আমি দানকারী, তুই তো দানকারী হইতে পারস না। দুনিয়া এই হাসরের ময়দানে, হাসরের ময়দানে তুমি যে তাকে একটা নেকি দিছো, তখন ওই বান্দাটা যুবকটা ভয় পায় পালবে, ভয় পাইবে, ভয় পায় বলবে আল্লাহ আমার অপরাধ মার্জনা কইরা দাও, ক্ষমা কইরা দাও। আল্লাহরে বলবে, আর আল্লাহ বলবে তুমি ভয় পাইস না, ভয় পাইস না, তুই যে আমার গুণটা অর্জন করছস, আরেকজন থেকে সাহায্য করছস, আরেকজনের বিপদে সাহায্য করছস, এই জন্য তুই কি কর, তোর হাতটা তুল, তোর ডান হাতটা তুল, ডান হাতটা তুইলা শাহাদাত আঙ্গুল তুল, শাহাদাত আঙ্গুল তুইলা এবার ঘুরা 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 এইভাবে ঘুরাইতে থাক। ওই যুবক, যেই যুবক একটা নেকি দিয়া সাহায্য করছিল হাসরের দিন, ওই যুবকের এই হাত ঘুরাইতে থাকবে। আর আল্লাহ বলবে ও যুবক তুই তো একা জান্নাতে যাইতে যাইবি না, একা না, একা না, একা না। ওই যে দেখ হাসরের ময়দানে লক্ষ 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 জাহান্নামে নেওয়ার জন্য দাঁড় করে রাখছি, হাসরের ময়দানে লক্ষ লক্ষ লোক দাঁড় করে রাখছি জাহান্নামে নেওয়ার জন্য। তুই যে একটা নেকি দিয়ে আরেকজনকে সাহায্য করছস, আরেকজনের সলভ করে দিছস, আরেকজনকে তুমি মিটাইয়া দিছ, আরেকজনকে তুমি জান্নাতে যাওয়ার সুযোগ করে দিছ। আমি তুমি দান করছো একটা নেকি, এটা আমি খুশি হইয়া তোমার আঙ্গুলের নিচে যত টার্গেট করতেছে, যত লক্ষ লক্ষ জাহান্নামী টার্গেট করতেছে, আমি সবাকে তোমার উসিলায় তোমার সহ জান্নাতবাসী করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, একজনকে সাহায্য করলে জান্নাতবাসী হয়ে যায়। একজনের বিপদ আপদ বালা মুসিবত আপনি যদি সলভ করে দেন, মিটাইয়া দেন, তাহলে আপনারা বিনা হিসেবে জান্নাত দিবে। তাহলে আপনারা মিটাইবেন না আরো ঝগড়া বাজাইবেন? মিটাইয়া দিবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।